নমস্কার, মাম্পির রান্নাঘর। আজকে আমি বানাবো এগলেস প্লাম কেক। এখানে আছে টুটি ফুটি, দু রকমের কিশমিশ, আছে অরেঞ্জ জুস। এবার একটা বাটিতে দু রকমের কিশমিশ আর টুটি ফ্রুটি আমি দিয়ে দিলাম। এবার দেব অরেঞ্জ জুস। জুসটা দিয়ে আমি 6 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। ময়দা আছে 1 কাপ, আরও হাফ কাপ আমি নেব। আছে চিনি গুঁড়ো, দুধ, তেল, টুটি ফুটি। আমুল দুধ আছে, বেকিং পাউডার, বেকিং সোডা, নুন, ড্রাই ফ্রুটস, ভ্যানিলা এসেন্স, দারচিনি পাউডার আর লেবুর রস। দুধ দিলাম। এবার চিনি গুঁড়োটা দিয়ে দেব। এবার তেলটা দিয়ে দেব। তিনটেকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি ময়দা দিয়ে দেব। দেব ভ্যানিলা এসেন্স। এবার দেব গুঁড়ো দুধ। আর দেব দারচিনি গুঁড়োটা। সবগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সমস্ত ড্রাই ফ্রুটস একসঙ্গে মিশিয়ে নেব। সব মিশিয়ে দিয়েছি, খুব ভালোভাবে মিশে গেছে। এবার একটা প্যান বসাবো। প্যানে আমি 4 চামচ চিনি দিয়েছি। একটু একটু করে রঙটা যখন ধরবে ততক্ষণ অবধি নাড়াচাড়া করা যাবে না। রং ধরে গেছে, এবার আমি নাড়াচাড়া করব, ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে রং হয়ে গেছে, ফুটে গেছে। জল মিশিয়ে এটাকে একটু পাতলা করে নেব। হয়ে গেল ক্যারামেল। ফেটে রাখা ব্যাটারের মধ্যে আমি ক্যারামেলটা মিশিয়ে নেব।
খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার বেকিং পাউডার, বেকিং সোডা, নুন আর লেবুটা মিশিয়ে নেব। ভালোভাবে সব মেশানো হয়ে গেছে। ব্যাটারটা যে বাটিটার মধ্যে বসানো হবে সেটাতে আগে তেল বুলিয়ে নেব। আমি তেলটা বুলিয়ে নিলাম। এবার আমি ব্যাটারটা ঢেলে দেব। ব্যাটার আমার ঢালা হয়ে গেছে। উপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস সাজিয়ে দেব। হয়ে গেছে। এবার আমি ওভেনে বসিয়ে দেব। আমি কেকটা ওভেনে করব। কেকটা হয়ে গেছে। এবার ওভেন থেকে আমি বার করে নেব। তৈরি হয়ে গেল এগলেস প্লাম কেক।